সব ভয় দূর করে জয় মিশকাকে থ্রেট করলো। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন জয় সাক্ষ্যদীপকে জিজ্ঞাসা করে এসজি কি ওনাকে সারাতে গেলেন। তখন সাক্ষ্যদীপ বলে তুমি তো এসজিকে চেনোই, উনি তো এরকমই মানুষ, এ ব্যাপারে তোমার সাথে ওনার অনেক মিল আছে। তখন জয় বলে পাপা এরকম কথা কেন বললে। তখন সাক্ষ্যদীপ বলে অনেক ঘটনাই তো দেখলাম অন্যের জন্য নিজের জীবনটুকুও বিসর্জন দিতে পারে। তখন সাক্ষ্যদীপ দেখে সেখানে মিশকা এসে বসে আছে আর বলে আপনি এখানে। তখন সাক্ষ্যদীপের বাড়ির কাজের লোক বলে উনি অনেকক্ষণ এসেছেন, আপনাদের জন্যই অপেক্ষা করছেন। তখন জয় বলে পাপা কে এসেছে। তখন মিশকা বলে জয় বেবি, আমি ডক্টর শ্রীবাস্তব। তখন জয় মিশকার গলার আওয়াজ শুনে খুব ভয় পেয়ে যায় আর মিশকার বলা কথাগুলো ভাবতে থাকে। তখন সাক্ষ্যদীপ বলে আপনি এখানে। তখন মিশকা বলে আসলে আমি ভাবলাম জয়ের সামনে এত বড় অপারেশন, তাই মাঝে মধ্যে ওর যদি একটু কাউন্সিলিং করাতে পারি তাহলে খুব ভালো হয়। তখন সাক্ষ্যদীপ বলে ধন্যবাদ আমার মেয়ের জন্য এতটা ভাবার জন্য। তখন জয় বলে আমার কাউন্সিলিংয়ের দরকার নেই, আমার কাউন্সিলিংয়ে কোনো প্রয়োজন নেই। তখন সাক্ষ্যদীপ বলে তুমি এরকম করে কথা বলছো কেন। তখন জয় বলে কারণ আমার অপারেশনে কোনো ভয় নেই, আমার কাউন্সিলিং লাগবে না। তখন মিশকা বলে হ্যাঁ কাউন্সিলিং লাগবে, তোমার থেকে আমি তো একটু বেশিই জানি তাই না। তখন জয় ভয়ে সাক্ষ্যদীপের হাতটা চেপে ধরে আর সাক্ষ্যদীপ বলে জয় তুমি এরকম ব্যবহার কেন করছো, কি হয়েছে তোমার। তখন মিশকা বলে জয় বেবি কোনো ভয় পেও না, আমি তো আছি, আমরা দুজনে পুরো বন্ধুর মতন কথা বলবো, কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তখন সাক্ষ্যদীপ দেখে জয় খুব ভয় পেয়ে গেছে। তখন সাক্ষ্যদীপ বলে মিস্টার শ্রীবাস্তব জয় যদি না চায় এই ব্যাপারটা থাক, আমি আছি, আমার মা আছে, এই জয়ের ব্যাপারটা আমরা সামলে নিতে পারবো। তখন মিশকা বলে আপনারা তো আর ডাক্তার নন। তখন সাক্ষ্যদীপ বলে না আমরা ডাক্তার না, কিন্তু জয়ের একজন আছে, জয় যাকে মা বলে ডাকে। তখন মিশকা বলে ও জয় বেবি তার মাকে পেয়ে গেছে, কনগ্রাচুলেশনস। তখন জয় মনে মনে বলে মিশকা এখানে থামবে না, ওর কথা না শোনা মানে ও নানানভাবে আমাকে থ্রেট দিয়ে যাবে। ওকে বোঝাতে হবে যে আমি খুব ভয় পেয়ে গেছি, তারপরে কোনোভাবে এই সিচুয়েশনটাকে আমাকে সামলাতেই হবে, এই সিচুয়েশন থেকে আমাকে বের হতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। তখন মিশকা বলে জয় বেবি তাহলে তোমার আমাকে প্রয়োজন হচ্ছে না তাই তো। তখন জয় বলে না 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 আপনাকে আমার প্রয়োজন হবে, আমি নেব কাউন্সিলিং। তখন সাক্ষ্যদীপ মনে মনে বলে এই জয়কে আমি ঠিক চিনতে পারছি না, ওর মনের মধ্যে কিছু তো একটা চলছে। অন্যদিকে উর্মি লাগেজ গোছাতে থাকে। তখন দীপ বলে বাবা কোথায়, বাবা তো এখনো এলো না, মাসিমণি তো কথা দিল বাবাকে নিয়ে আসবে। তখন উর্মি রেগে গিয়ে বলে তোর বাবা আসবে না। তখন দীপ বলে বাবা যদি না আসে তাহলে কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না। তখন উর্মি রেগে গিয়ে বলে তুই আবার কথা বলছিস, থাক তুই এখানে, না খেতে পে মর। তখন সেখানে সূর্য আসে আর বলে উর্মি এইটা কি কথা বলছো তুমি, আমরা থাকতে তোমাদের কেন ক্ষতি হবে। তখন আমার কিছু করার ছিল না উর্মি। তখন উর্মি বলে জয়কে থানায় নিয়ে গিয়ে আপনি একদম ঠিক কাজ করেছেন, আর এখন এখানে এসেছেন কেন, তাছাড়া আপনার হবু স্ত্রী জানে তো আপনি এখানে এসেছেন। তখন অলি বলে কাকিয়া তুমি এইভাবে কেন কথা বলছো। তখন উর্মি বলে শোন তোকে আমি একটুও ভয় পাই না, তোর বাবা মা হয়তো পেতে পারে। তখন অলি বলে কাকিয়া আমি তোমার সাথে আর দীপের সাথেই তো দেখা করতে এসেছিলাম। তখন উর্মি বলে কাদের সাথে দেখা করতে এসেছিলিস বল, আমরা কি কেউ হই তোর, তুই এইটা দেখতে এসেছিলিস আমরা কতটা খারাপ আছি। তখন সূর্য বলে উর্মি তুমি যা বলার আমাকে বলো, ওকে কিছু বলো না। তখন উর্মি বলে মিথ্যে কথা ভেবে ওর বাবার সাথে অন্য কারোর ওর বিয়ে দিতে পারে, আর আমি ওকে বলবো না তো কাকে বলবো, আর আপনিও সেই অজুহাতে। তখন সূর্য একটু রেগে যায় আর উর্মি বলে গলা উঁচিয়ে কথা বললেই সত্যিটা মিথ্যে হয়ে যেতে পারে না, যা গেছে আমার গেছে, আমার দিদিকে যে মিথ্যে কথা বলে ফাঁসিয়েছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আপনার আর আপনার মেয়ে সহানুভূতির আমার কোনো প্রয়োজন নেই, আমি কলকাতায় ফিরে যাচ্ছি, সেখানে গিয়ে রোজগারের কিছু একটা ব্যবস্থা করে নেব, নিজের ক্ষমতায় আমি ছেলেকে মানুষ করব। তখন সূর্য বলে উর্মি তুমি এ কি কথা বলছো, জয় আমার নিজের ভাই হয়। তখন উর্মি রেগে গিয়ে বলে আপনি একটা কথা পরিষ্কার জেনে রাখুন, আপনারা কেউ হন না আমাদের। তখন দীপ বলে মা তুমি এত রাগ কেন করছো, তোমাকে দেখে আমার ভয় করছে। তখন অলি দীপের কাছে যায় আর বলে ভাই তুই ভয় পাস না, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। তখন দীপ বলে বাবা কি আর ফিরবে না। তখন অলি বলে ফিরবে ফিরবে, আমার মা যখন তোকে একবার কথা দিয়েছে মা মার কথা ঠিক রাখবে, আমার মা যেটা বলে সেটাই করে। তখনই সেখানে দীপা জয়কে নিয়ে আসে আর বলে কি বললি তুই আমাকে, কি বলে ডাকলি। তখন দীপ খুব খুশি হয় আর বলে বাবা এসে গেছে, বাবা ইজ ব্যাক। অন্যদিকে মিশকা জয়কে বলে জল তো অনেক দূর গড়িয়েছে, তুমি তো একদম ভয় পাচ্ছ না, ছোটবেলায় তো তুমি বড়দের মতন করে বুঝতে, অনেক কিছু বুঝতে তুমি তো, এখন তোমার বুঝতে অসুবিধা হচ্ছে কেন, একটা জিনিস নিয়ে তোমাকে বারবার ভয় পাওয়াতে তো আমার ভালো লাগছে না। তোমার কাছে কি তোমার মায়ের প্রাণের কোনো দাম নেই, তুমি কি চাও তোমার মা মরুক। তখন রূপা খুব ভয় পেয়ে যায় আর বলে আমার মার কিছু করো না, আমার মার কিছু করো না। তখন মিশকা বলে কাম ডাউন রূপা, তুমি একটু শান্ত হও, এত ছটপট করো না, আমরা শান্তভাবে কথা বলি।
তখন জয়ী বলে তোমার সব কথা আমার মনে আছে, আমি কাউকে কিচ্ছু বলিনি। তখন মিশকা বলে এখন বলনি, পরেও যে বলবে না তার কি গ্যারেন্টি আছে? একটা কথা তুমি জেনে রেখো, আমি যখন তোমার বেডরুমে ঢুকে আসতে পারি তখন আমি সব জায়গায় যেতে পারি। তখন জয়ী একটু রেগে যায় আর বলে আপনি কি চান ডক্টর সূর্য সেনগুপ্তকে? তখনও পাননি আর এখনো পাবেন না। আমার মার জীবনে হয়তো নেই, কিন্তু অন্য কেউ এসেছে ওনার জীবনে। আপনি শুধু শুধুই মিথ্যে চেষ্টা করছেন, ওনাকে পাবেন না আপনি। তখন মিশকা বলে এবার খুব বুলি ফুটেছে না? তুমি ভুলে যেও না রূপা, তুমি অপারেশনের পর তোমার মাকে আর চোখে দেখতে পারবে না। তার আগেই আমি তোমার মাকে শেষ করে দেব। তখন জয়ী বলে আমার আসল পরিচয় আগে কেউ জানতো না, আপনিই খুঁজে বার করেছেন। আপনার যদি কিছু করার হতো তাহলে আপনি আগেই করে ফেলতেন। আমার জানা আছে আপনি কতটা কি করতে পারেন, ছোটবেলাতেও তো দেখেছি আপনি কতটা কি করতে পেরেছিলেন। আর আপনার মনে আছে তো আমার মায়ের হাতের মারটা? তখন মিশকা দীপার হাতের মারের কথাগুলো ভাবতে থাকে আর রূপা বলে আমি যদি মাকে জানাই আমি রূপা, তাহলে আমি এটাও জানাবো যে আপনি মিশকা। আপনি যে আমাকে ভয় দেখালেই আমি ভয় পেয়ে যাব এটা আপনি ভাববেন না। তখন মিশকা বলে চুপ, একদম বড় বড় কথা বলবে না, তার ফল কিন্তু ভালো হবে না। তখন জয়ী বলে আমি মাকে মা বলে ডাকলেও মা এটা জানে না যে আমি রূপা। তখন মিশকা বলে ও বাবা এখনো এত জোর? তখন জয়ী বলে এই জোরটা আমার রক্তে আছে আর আপনি তো খুব ভালো করেই জানেন এই জোরেই আমি একদিন জিতে যাব, ওই জন্যই আমার নাম জয়ী। তখন মিশকা বলে তুমি মুখেই যত কথা বলো না কেন, আমি তোমার ফেস দেখে বুঝতে পারছি তুমি ভয় পেয়েছো। তখন জয়ী বলে আমাদেরকে ছেড়ে দিন না প্লিজ, আমাদেরকে ছেড়ে দিন। আমার বাবা আর মা কোনোদিনও আর এক হবে না, আর আপনি আমার মাকে মারতেও পারবেন না। সবাই তো জানে মিশকা সেন মরে গেছে, কিন্তু টিস্কা রয় তো বেঁচে আছে। টিস্কা রয় কি করে ক্রাইম করে বেঁচে যাবে? সে তো জেলে যাবেই। তখন মিশকা বলে ও তাহলে আমি কিছুই করতে পারবো না তাই তো? ঠিক আছে তুমি এবার দেখবে আমি কি করতে পারি। ও তুমি তো দেখতে পারো না, তুমি এবার শুনবে তোমার মায়ের মৃত্যু সংবাদ। তখন জয়ী বলে আসলে সবকিছু শুনে আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম, তাই আপনাকে এইসব কথা বলেছি, আমি কাউকে বলিনি। মিশকা আন্টি তুমি বিশ্বাস করো আমি কাউকে কিচ্ছু বলিনি, আমি কাউকে কিচ্ছু বলিনি। তখনই সেখানে সাক্ষ্যদীপ আসে আর বলে কাউকে তুমি কি বলনি বেটা, উনি তো চলে গেলেন, ওনাকে কি কিছু বলার ছিল তোমার? কি হয়েছে জয়ী, আমি তো তোমার পাপা, তুমি আমাকে সবকিছু খুলে বলো। তখন জয়ী সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে আর মনে মনে বলে এখন পাপাকে কিচ্ছু বলা যাবে না, পাপা উত্তেজিত হয়ে পড়বে। তখন জয়ী বলে আমি স্কুলে কাউকে বলবো না, উনি আমাকে কাউন্সিলিং করাতে এসেছিল। তখন সাক্ষ্যদীপ বলে ঠিক আছে বেটা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তখন জয়ী বলে আচ্ছা পাপা মা কোথায়? মা বলেছিল যে চুরি করেছিল তাকে নিয়ে ফিরবে। তখন সাক্ষ্যদীপ বলে তুমি ওনাকে নিয়ে এত চিন্তিত কেন বলো তো? তখন জয়ী বলে না পাপা এমনি, মা বলেছিল তো ওনাকে নিয়ে ফিরবে, ওই জন্য। তুমি একবার খোঁজ নাও না, দেখো না ওনাকে নিয়ে ফিরলো কিনা। তখন জয় মনে মনে বলে আমাকে দেখতেই হবে মা ঠিক আছে কিনা, আমার ভুলে আমি মায়ের কোনো ক্ষতি হতে দেব না। অন্যদিকে দীপা অলিকে বলে তুই এখনো এতটা বিশ্বাস করিস তোর মা যখন গেছে তোর কাকাইকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে, তবুও তোর মায়ের ওপর তোর এত রাগ? তখন অলি বলে আমি জানি আপনি সবার ভালো করার চেষ্টা করেন, শুধু আমি ছাড়া। আপনি সবার জীবন ঠিক করার চেষ্টা করেন, শুধু আমার জীবনটাই এলোমেলো করে দিয়েছেন। তখন দীপা বলে তুই কি কোনোদিনও ঠিকঠাক বুঝবি না সোনা? তখন অলি রেগে যায় আর বলে আপনি আবার আমাকে সোনা বলে ডাকলেন? তখন দীপা বলে তুই তো আমার জন্য ওই নামটা মুছে ফেলেছিস, তাহলে আমি তো তোকে সোনা বলে ডাকতেই পারি। তখন অলি বলে হ্যাঁ আমি জানি, ওই নামে ডেকে আবার আমার জীবনটাকে আপনি শেষ করে দিতে চান তাই তো? তখন সূর্য বলে অলিমা এ কি হচ্ছে, তুই তো এখানে নিজেই আসতে চেয়েছিলিস। তখন অলি বলে হ্যাঁ আমি দীপের কাছে আসতে চেয়েছিলাম, আমি জানি বাবা মা খারাপ হলে বাচ্চাদের ওপর দিয়ে কি যায়। তখন উর্মি বলে দাদাই আপনি তো আমাদেরকে নিয়ে যেতে এসেছিলেন, তবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে কেন পারছেন না আপনি? আর অলি দীপের বাবার সাথে আমার দিদির কোনো তুলনা করবি না তুই। তখন অলি বলে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। তখন উর্মি বলে এখানে আসাটা ভুল হয়নি, এসে আমার দিদিকে দোষারোপ করাটা তোর ভুল হয়েছে। আর তাছাড়া তুই তো এরকম করবি, যতই হোক তোর শরীরে তো সেনগুপ্ত বাড়িরই রক্ত বইছে তাই না? তখন অলি বলে দেখিয়ে দিলেন তো আপনি, আপনি আমার বাবার থেকে কতটা মহান, এই বলে সেখান থেকে চলে যায়। তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি যান ওর সাথে। তারপর সূর্য সেখান থেকে চলে যায়। তখনই সাক্ষ্যদীপ দীপাকে ফোন করে আর বলে আপনি কোথায়? তখন দীপা বলে আমি একটু উর্মির বাড়িতে এসেছি। তখন সাক্ষ্যদীপ বলে আপনার পাতানো মেয়ে তো আপনাকে চোখে হারাচ্ছে। তখন দীপা বলে ঠিক আছে স্যার আমি আসছি, এই বলে দীপা সেখান থেকে চলে যায়। তারপর উর্মি জয়কে জল এনে দেয়। তখন জয় বলে উর্মি তুমি খুশি হওনি? তখন উর্মি বলে না জয়, আমি কোনোদিনও ভুলবো না, তুমি একটা চোর, তুমি চুরি করে আমার দিদিকে ফাঁসিয়েছিলে।
অন্যদিকে সূর্য আর অলি গাড়িতে এসে বসে, তখন সূর্য বলে, অলি দেখ, তোর এখানে আসাটাই ঠিক হয়নি। উনি তোর কাকিয়া হন, তোকে খুব ভালোবাসেন, কিন্তু আজকে উনি তো একটু ডিস্টার্ব আছে, তাই হয়তো তোকে কথাগুলো বলে ফেলেছে, হয়তো মন থেকে বলেনি। তাই তুই যদি এখানে না আসতিস তাহলেই হয়তো ভালো হতো। তখন অলি বলে, ঠিক বলেছো বাবা, আমার এখানে আসাটাই উচিত হয়নি। আসলে আমি এখানে কাকিয়াদের সাথে দেখা করতে এসেছিলাম, ওদের জন্য আমার মন কেমন করছিল। আমি জানি আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমাকে পছন্দ করে না। তখন সূর্য বলে, বুঝেছি আমি মা, তোমাকে আর কিছু বলতে হবে না। তখন অলি বলে, কি বুঝেছো তুমি? তখন সূর্য বলে, তুমি বড় হওনি, তুমি মুখেই বড় বড় কথা বলো, কিন্তু তুমি এখনো সেই ছোট্টটাই আছো। তুমি এখনো ওদের সবাইকে নিয়ে চিন্তা করো। আমি ঠিক বললাম তো? তখন অলি বলে, আচ্ছা বাবা, তুমি চারুকে বিয়ে করো। তুমি যখন সবই বুঝতে পারো, তাহলে তো তুমি এটাও বুঝতে পারো আমি এটাই চাই, তুমি চারুকে বিয়ে করো। তুমি চারুকে বিয়ে করবে তো? তখন সূর্য কিছু না বলে গাড়ি চালাতে থাকে আর উর্মির বলা কথাগুলো ভাবতে থাকে। তখন অলি বলে, বাবা তুমি চুপ করে গেলে কেন? কিছু বললে না কেন? এই চুপ করে থাকার মানে কি বাবা?